আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর তোমাদেরকে জাতি গোত্রে ভাগ করে দিয়েছি। তাহলে সব মানুষকে আল্লাহ মানুষ হিসেবে সম্বোধন করেছেন, আদমের সন্তান হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহর নবী কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আর তোমাদের সকলের পিতা একজন। জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনূসের পিতা একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের পিতা একজন, তিনি হচ্ছে আদম। অতএব পৃথিবীর সকল মানুষ সমান, নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইসলামের কাছে কোনো বৈষম্য নাই। তাহলে ইসলামের যোগ্যতার মাপকাঠি কি? যেমন ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে, কোটা সংস্কার। ইসলামে কোনো কোটা সিস্টেম আছে নাকি জান্নাতে যাওয়ার জন্য? নাই। ইসলামের যোগ্যতার মাপকাঠি এমন যেটা সকলেই অর্জন করতে পারবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি কালো হও, সাদা হও, তুমি টাকা পয়সাওয়ালা হও আর গরিব হও আর ধনী হও, যে লেভেলে থাকো না কেন, প্রধানমন্ত্রী হও আর রিক্সাওয়ালা হও, জান্নাতে যাওয়ার জন্য কোনো কোটা নাই। একটাই সিস্টেম যেটা প্রধানমন্ত্রীও আয়ত্ত করতে পারবে, রিক্সাওয়ালাও আয়ত্ত করতে পারবে, সেটা তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পৃথিবীতে চলার জন্য তার রাস্তা বের করেই দিবেন। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, তার রাস্তা আল্লাহ বের করবেনই করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সে নিজেও কল্পনা করতে পারে না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তার অভিভাবক হিসেবে যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আর তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে ইসলামের সারমর্ম কিন্তু আমাদের সামনে ফুটে উঠল। এবার আমি বলি, ইসলামের সফলতার মানদণ্ড কি? সফল তো হবেন তাকওয়া দিয়ে। সফলতার মানদণ্ড কি? তাকওয়া দিয়ে কি অর্জন করতে চান? আমাদের কাছে সাকসেসফুল কেরিয়ারের জন্য অসংখ্য মোটিভেশনাল স্পিকার আছে, স্পিচ আছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে সাকসেসফুল কেরিয়ার কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফল সেই, সাকসেসফুল কেরিয়ার তারই যে কিয়ামতের মাঠে দেখবে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে, সে হচ্ছে সাকসেসফুল কেরিয়ারের অধিকারী। সফলতার মানদণ্ড হচ্ছে আমি জান্নাতে যেতে পারলাম কিনা, না আমি জাহান্নামে চলে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমি ইসলামের সামগ্রিক এবং সার্বিক একটি চেহারা আপনাদের সামনে তুলে ধরি। ব্যক্তি জীবনের আলোচনা হলো, পারিবারিক জীবনে ইসলাম দুটি জিনিস চায়। এক, বংশ সুরক্ষা করতে, মানুষ যেন তার পিতৃ পরিচয় হারিয়ে না ফেলে, এই জন্য জেনা সহ সকল অবৈধ সম্পর্ক নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তালাকের যে লম্বা বিধিবিধান, এগুলো দেওয়া হয়েছে মানুষের বংশনামা সুরক্ষা করার জন্য। সামাজিক জীবনে ইসলাম কি চায়? সামাজিক জীবনে ইসলাম চায় ন্যায় বিচার, সততা। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কি চায়? রাষ্ট্রীয় জীবনে সততা এবং ন্যায় বিচারের পাশাপাশি মানুষের 5টি অধিকার নিশ্চিত করতে চায়। আর সততা এবং ন্যায় বিচার ইসলামের সকল মূলনীতির সারমর্ম, যেটা দিয়ে আজকের বক্তব্য শেষ করে দিব। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, যা আপনাদেরকে ইসলামের দর্শন, ইসলামের থিওরি বোঝানোর চেষ্টা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সারমর্ম লুব্বে লুবাব এক বাক্যে যদি শেষ করি, সেটি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আজকের এটি বলে আমার বক্তব্য শেষ করে দিব। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি, ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার আলোচনার সকল পয়েন্ট যদি ভুলে যান, এই শেষের পয়েন্টটা আর শুরুতে যে শয়তানের আলোচনা করেছিলাম, এই দুটো পয়েন্ট ভুলবেন না। আজকের শেষের এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো। কিভাবে ইসলাম কায়েম করবেন? সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল, সবাই যদি পর্দা করে ইসলাম কায়েম হয়ে গেল। জি না, ইসলামের সবচেয়ে বেসিক এলিমেন্ট, সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। বাইতুল মুকাররমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে, বাইতুল মুকাররমের মধ্যে যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সে মারামারি করতেছে। তার মানে কি? তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না। সে মনে করেছে ইসলাম মানে সালাত, সে মনে করেছে ইসলাম মানে হজ, সে মনে করেছে ইসলাম মানে পর্দা। কিন্তু ইসলাম মানে আগে ন্যায়পরায়ণতা, আগে সত্যবাদিতা।